অডিও ক্লিপিং আমাদের কাছে আছে, সেগুলো তদন্ত সাপেক্ষে সেই সমস্ত কিছু চ্যালেঞ্জ হলে আমরা সমস্ত অডিওগুলো দেখিয়ে দেবো। উনি সেই ঘটনাস্থলে সকালবেলায় লাল গেঞ্জি পরে কি করে আবির্ভূত হয়েছিলেন, কেন সেখানে গিয়েছিলেন, নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, মৃতদেহ উনি দেখে এসছেন। উনি বলছেন কোনো রকম রেপ হয়নি, উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না। সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন। রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন, বর্তমানে কর্মরত এসএসকে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। উনি আদৌ কোনো রকমভাবে জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে। অবৈধভাবে মিটিলে জোর করে টেনে নিয়ে গিয়ে বলা হয় যে যত চিৎকার করবে তার তত নম্বর বেশি। আজকে বর্ধমান মেডিকেল কলেজ আজকে দিচ্ছে ডাক, অপশাসন এবং সিন্ডিকেট চক্র নিপাত যাক। অভিজ্ঞদের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে যে অপশাসন, দুঃশাসন এবং দুর্নীতির আতুর ঘরে এই বর্ধমান মেডিকেল কলেজ পরিণত হয়েছে। আজকে বর্ধমানের মেডিকেল কলেজের ছাত্র সমাজ গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের সাথে গলা মিলিয়ে এক সুরে বলতে চাই যে এই রকম কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লবি নয়। এই সিন্ডিকেট চক্রের মাথায় যারা আছে তাদেরকে সমূলে উৎপাদন করে ছাত্র সমাজের মাথা স্বাধীন চেতা, স্বাধীন চিন্তায় বেড়ে উঠুক। তাই আজকের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ অভিজ্ঞদের নেতৃত্বে যেখানে অপশাসন এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছিল, রাজনৈতিক অপশাসনের চক্র উনি যেখানে পরিচালিত করছিলেন, সেই চক্রকে ভেঙে দেওয়ার জন্যই এবং অভিজ্ঞকে বর্ধমান মেডিকেল কলেজের যদি কোনো রকম কোনো অফিসিয়াল পদে থাকেন সমস্ত পদ থেকে তাকে উৎপাদন করে অপশাসন করে তার অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্যাডামের কাছে এবং কলেজ কাউন্সিলের কাছে এই দাবি জানাচ্ছে। আজকে আমরা এই দাবি জানাচ্ছি, অভয়া আমার বোন যেদিন নৃশংসভাবে মৃত অবস্থায় আর জি কর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত ঘরে নিথর দেহ তার শুয়েছিল, সেখানে সেই অভিজ্ঞ যার সঙ্গে বংশগত কোনো কর্মক্ষেত্রগত কোনো সূত্রপাত নেই আর জি কর মেডিকেল কলেজের, উনি বলছেন কোনো রকম রেপ হয়নি, উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না। অর্থাৎ সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন। এবং শুধু তাই নয়, এই আন্দোলনের পথে যাতে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পায়ে পা না মেলায় তার জন্য প্রথমে ছাত্রছাত্রীদের ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের আন্দোলন বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করার উনি দুষ্ট ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিলেন। সমস্ত তথ্য ষড়যন্ত্র আজকে ফাঁস হয়ে গেছে। তাই বর্ধমান মেডিকেল কলেজ অভিজ্ঞে সন্দীপ ঘোষ এই যে সিন্ডিকেট চক্র পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কায়েম রয়েছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ঘোষণা করছে। আমরা বিগত কয়েকদিন আগে সন্দীপ ঘোষ সহ এই অপশাসনকারীদের সিম্বলিক প্রতিচ্ছবি আমরা প্রজ্বলন করে জানিয়ে দিতে চেয়েছিলাম যে বর্ধমান মেডিকেল কলেজ অকাল বোধনের ডাক দিয়েছে অপশাসন এবং অসুর নিধন যজ্ঞে। তাই আমরা জানতে চাইছি যে কি উনি ঘটনাস্থলে গিয়ে কি করেছিলেন। শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট মানে এক্সপার্ট হিসেবে গিয়েছিলেন। উনি এখানে বর্ধমান মেডিকেল কলেজে কয়েক বছর আগে কয়েক মাসে রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন, বর্তমানে কর্মরত এসএসকে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। এই দুটো সাবজেক্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে উনি কোথা থেকে এই মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছিলেন না, উনি আদৌ কোনো রকমভাবে জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে। তাই সমস্ত ঘটনা খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে লঘু করে দেখানো এবং ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি, অভয়ার বিচার যারা বিলম্বিত করেছে, যাদের জন্য আমার তিলোত্তমা বোন এখন পর্যন্ত বিচার পায়নি, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আসল অপরাধী এবং খুনিরা প্রকাশ্য দিবালোকে বিচারণ করে বেড়াচ্ছে, সেই ধর্ষক এবং খুনিদের সাথে এরাও একই রকমভাবে অভিযুক্ত। তাই প্রশাসন এবং সিবিআই এবং মহামান্য ন্যায়ালয়ের কাছে আমাদের দাবি ছিল যে কি এই অপচেষ্টা যারা করেছে, প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে যারা যুক্ত, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই অপরাধীরা দিবালোকে বিচরণ করে বেড়াচ্ছে, তাদেরকেও একই রকমভাবে তাদের বিরুদ্ধেও খুন, ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষণের মামলায় তাদেরকে অভিযোগ করে তাদেরকেও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনা হোক।